বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড সব জনের ডিলারশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার ওয়েবসাইটে আপনাদেরকে স্বাগতম। আমাদের দুই ধরনের সফটওয়্যার আছে, একটা হচ্ছে এসআর বেস, একটা হচ্ছে ডিএসআর বেস। এটা হচ্ছে এসআর বেস সফটওয়্যার, যে আপনারা চাচ্ছেন যে এসআররা এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে মোবাইলে অর্ডার গ্রহণ করবে এবং বাকি কাজ সম্পূর্ণ অটোমেটিক্যালি হয়ে যাবে, তাদের জন্য হচ্ছে এই সফটওয়্যারটা। আর যদি আপনাদের ডিএসআর বেস সফটওয়্যার লাগে, যে আপনার ডিএসআরকে পণ্য দিবেন, ডিএসআর মার্কেটে যে স্পট সেল করে নেবে, আপনাকে সে ক্যাশ এবং রিটার্ন বোঝাই দেবে, তাদের জন্য আছে ডিএসআর বেস সফটওয়্যার। তো এটা হচ্ছে এসআর বেস সফটওয়্যার। এসআর এখান থেকে অর্ডার করবে। কী কী আছে এই সফটওয়্যারের ভেতরে সেটাই মেনলি আমি দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে আপনি এখান থেকে সব কিছু পেয়ে যাবেন। টোটাল সেলস, পারচেস, কারেন্ট স্টক ভ্যালু, কাস্টমারের ডিউ কত, সাপ্লায়ার ডিউ, প্রফিট অ্যান্ড লস, ক্যাশ ব্যালেন্স, ব্যাঙ্ক ব্যালেন্স এবং স্টক সেলেবল ভ্যালু কত, স্টক অ্যালার্ট লিস্ট পেয়ে যাবেন, টুডেজ সেলস পেয়ে যাবেন, টপ পেইং কাস্টমার কারা, টপ সেলিং প্রোডাক্ট কী কী আছে সেগুলোর লিস্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখান থেকে যে সেলসের গেলে আপনি যদি রিটেল সেলও থাকে, রিটেল সেলও এখান থেকে করতে পারবেন। যদি রিটেল সেল করতে চান, অ্যাড নিউ করে এখান থেকে জাস্ট কাস্টমারের নাম, ফোন নাম্বার দিয়ে যে কোনো একটা কাস্টমারের নাম দিয়ে দেন। নাম দিয়ে আপনি যদি অনুযায়ী ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করতে চান, সেটাও এখান থেকে এইভাবে ক্যাটাগরি ওয়াইজ আপনি ফিল্টার করে নিতে পারবেন, যে এই ক্যাটাগরি ফিল্টার দিবেন এবং কোন মেথডে দিল। যদি ক্যাশে দেয় তাহলে ক্যাশ সিলেক্ট করে দেন। অ্যামাউন্ট কত, ধরো যে আপনার টোটাল আপনি নিচ্ছে হচ্ছে 10 পিস, তো আপনার কত 100 টাকা। যদি 100 টাকা পেমেন্ট করে তাহলে আপনি 100 দেবেন, যদি 50 টাকা পেমেন্ট করে তাহলে 50 দেবেন। 50 দেওয়ার পরে সাথে যদি ফ্রি প্রোডাক্ট দিতে চান দেবেন, ডিসকাউন্ট দিতে চাইলে দিবেন, দিয়ে সাবমিট। যদি কোনো এক্সট্রা নোটও লিখতে চান সেটাও এখানে কিন্তু লিখতে পারবেন, দিয়ে সাবমিট করে দিলে আপনার এখানে এটা রিটেল সেলের মধ্যে চলে আসবে। এই যে রিটেল সেল দেখেন, এই যে ইনভয়েসটা কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি এখান থেকে ইনভয়েসটা সুন্দর করে এভাবে প্রিন্ট করে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে, যদি আপনার রিটেল সেল সিস্টেম থাকে। আর যদি মনে করেন যে না, রিটেল সেল সিস্টেম নেই, তাহলে এটা দরকার নেই। তারপর আপনার চলে যান হোলসেলের ভিতরে। এটা যেটা মেন, সেটা একদম এসআররা অর্ডার নেবে এখান থেকে। এই যে ক্রিয়েট অর্ডার করে অর্ডার নেবে, শুধু কাস্টমারের নাম সিলেক্ট করবে। কাস্টমারের নাম সিলেক্ট করলে অটোমেটিক্যালি রুটটা চলে আসবে এখানে। আবার যদি শুধু রুট দেয়, তখন শুধু ওই রুটের কাস্টমারগুলো আসবে। এসআররা যখন লগ ইন করবে তাদেরকে আর এই ফিল্ডটা আসবে না, অটোমেটিক্যালি তাদের লগ ইন নিয়ে নেবে। ডেলিভারি বয় সিলেক্ট করে দেবে, প্রোডাক্ট দিয়ে দেবে একটা, যে প্রোডাক্ট দিয়ে দেবে একটা, যে কী প্রোডাক্ট সে সেল করতে চাচ্ছে এখান থেকে। যে আমি ধরে নিলাম এই প্রোডাক্টটা সে সেল করবে, কত পিস সেল করবে, 220 পিস সেল করবে। তো 20 পিসে কারেন্ট স্টক ভ্যালুটা অটোমেটিক্যালি দেখাবে। এর সাথে যদি কোনো ফ্রি প্রোডাক্টের সাথে অ্যাড করা থাকে তাহলে অটোমেটিক্যালি চলে আসবে। চাইলে আপনি এটা এডিট করে নিতে পারবেন। সেল প্রাইস যদি আপনি এসআরদেরকে যদি অ্যাক্সেস দেন যে তারা সেল প্রাইস এডিট করতে পারবে, তাহলে তারা এডিট করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না। এখানে ডিসকাউন্ট দিলে প্রোডাক্টে ডিসকাউন্ট দিয়ে দেবে, ঠিক আছে, ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্টে ডিসকাউন্ট দিয়ে দেবে। যদি কোনো ড্যামেজ থাকে, যদি এসআরদেরকে বলে যে কোনো ড্যামেজ আছে, তাহলে সে ড্যামেজটাও এখান থেকে অর্ডারের সময় সে ড্যামেজটাও এখান থেকে নিয়ে নিতে পারবে, ঠিক আছে। আর যদি ড্যামেজ এখানে না থাকে, যদি ডিএসআর যখন যাবে ডেলিভারি দিতে তখন ড্যামেজ গেলে তখনও আপনি এন্ট্রি দিয়ে দিতে পারবেন। ড্যামেজ প্রোডাক্ট সব কিছুর হিসাবে ইনশাল্লাহ এখান থেকে পেয়ে যাবেন। জাস্ট সাবমিট করে দিলে এই যে সাবমিট হয়ে গেল। তো এইভাবে আপনার হোলসেল পেয়ে যাবে, এভাবে ইনভয়েস তৈরি হয়ে যাবে সুন্দর করে। আপনার এই একের অধিক যদি কোনো এসআর, ধরো 4 জন এসআর, কেউ সকালে, কেউ দুপুরে, কেউ বিকালে, যে একটা নির্দিষ্ট দোকানে যে অর্ডার গ্রহণ করছে, তখন অটোমেটিক্যালি এই 4 জন এসআরের টোটাল অর্ডারগুলো একটা ইনভয়েসে অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। সেলস রিটার্ন আছে, বা ইনভয়েস ভিত্তিক সেলস রিটার্ন করতে পারবে, আবার বাল্কেও রিটার্ন করতে পারবেন। যে একজন ডিএসআর প্রোডাক্ট মার্কেটে ডেলিভারি দিয়ে আসার সময়তে সে বলতে পারছে না যে কোন কাস্টমার আপনাকে ডেলিভারি, কোন কাস্টমার রিটার্ন দিয়েছে, তখন আপনি এখান থেকে বাল্কেও কিন্তু ডেলিভারি নিতে পারবেন। যে কাস্টমার তখন আপনি দিয়ে দেবেন আননোন, যে কাস্টমারের নাম নাই, তখন আপনি কোন এসআর বা কোন ডিএসআর সে নিয়ে আসতেছে, সে তখন প্রোডাক্ট রয়েছে, তখন আপনি এইভাবে আপনার যত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো এখান থেকে অ্যাড করে আপনি বাল্কেও ডেলিভারি করতে পারবেন। সেলস ডিউ কালেকশন আছে, এসআরদের টার্গেট আছে। আপনি যদি এসআরদের টার্গেট দিয়ে দেন, আপনি দেখতে পারবেন যে কোন এসআর টার্গেট কত ছিল এই মাসে, কতটুকু সেল করেছে, নেট সেল কত করেছে, এবং আপনার আউটস্ট্যান্ডিং কত আছে, মানে কত সেল এখনও বাকি আছে। তারপরে পেয়ে যাবেন হচ্ছে পারচেসের ভিতরে অল পারচেসের হিসাব, প্রোডাক্ট রিসিভ করা, পারচেসের কমিশন, এভরিথিং ইনশাল্লাহ এর ভিতরে পেয়ে যাবেন। এই যে দেখেন, পারচেসের কমিশন সিস্টেম থেকে প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্টে যে কমিশন রিসিভেবল কত, সব কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। কমিশনের আবার যদি মনে করেন পার্সেন্টেজ দেবেন যে 5% কমিশন, তখন 5% কমিশনও এখান থেকে অ্যাড করে দিতে পারবেন অটোমেটিক্যালি। তখন পারচেসে কোন কোম্পানির কাছ থেকে কত পার্সেন্ট কমিশন পাচ্ছেন সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। প্রোডাক্টে মাল্টি ইউনিট সিস্টেম আছে। আপনি যদি যে কোনো একটা প্রোডাক্ট অ্যাড করেন, সেই প্রোডাক্টের অ্যাডে যদি আপনি পিস কিংবা কার্টুন বক্স, পিসেও দিবেন, পিসটা বিল্ট ইনভাবে নিয়ে নেবে, আপনি চাইলে কার্টুন বক্স দুটাই করতে পারবেন, ঠিক আছে।
তারপরে যেটা হচ্ছে আপনার অ্যাড কন্ট্রাক্ট, কাস্টমার কোম্পানি সাপ্লায়ার, সেগুলো অ্যাড করতে পারবেন। তারপরে ইনভেন্টরি ওপেনিং স্টক, তারপরে ড্যামেজ প্রোডাক্টের ইনভেন্টরি এবং ড্যামেজের সামারি, ডেইলি সামারি যেগুলো, সেগুলো পেয়ে যাবেন। যে ডেইলি ড্যামেজ কত হচ্ছে, কোন কোম্পানির কত ড্যামেজ, সেটা পেয়ে যাবেন। ফ্রি প্রোডাক্টের ডেইলি ফ্রি প্রোডাক্ট কতটুকু দিচ্ছেন তার হিসাব পেয়ে যাবেন। স্টক অ্যাডজাস্টমেন্ট, কখনও ফিজিক্যালি কাউন্ট করে দেখলেন যে স্টক কম বেশি হচ্ছে, তখন আপনি স্টকের অ্যাডজাস্টমেন্টটা করতে পারবেন। স্টকের অ্যালার্ট লিস্ট পেয়ে যাবেন, স্টক লিস্ট পেয়ে যাবেন। তারপর আপনার অ্যাকাউন্টসের মডিউলের ভেতরে ওপেনিং ইনভেস্টমেন্ট আপনি অ্যাড করে নিতে পারবেন। রুট ওয়াইজ এক্সপেন্স, দেখা হলো আপনার ডিএসআর একটা রুটে গেছে, সে ওখানে গিয়েও কোনো খরচ হয়েছে, সেই খরচগুলোও কিন্তু আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। তখন অটোমেটিক্যালি আপনি ডেইলি সেটেলমেন্টে দেখতে পারবেন যে আজকের দিনে কত প্রোডাক্ট আমার ডেলিভারি করা হয়েছে, রুটে খরচ কত হয়েছে এবং নেট ক্যাশ আপনি কতটুকু বুঝে নেবেন। কন্ট্রা এন্ট্রি সিস্টেমে আপনি ক্যাশ থেকে ব্যাংকে কত জমা দিয়েছেন, ব্যাংক থেকে ক্যাশে উইথড্র কত করেছেন, তার ডিটেলসটা পেয়ে যাবেন। তারপর রিপোর্ট মডিউলের ভেতরে সব কিছু আছে, ডেইলি সেলস, হোলসেলস, প্রোডাক্ট ওয়াইজ টপ চার্ট, ডেলিভারি ওয়াইজ টপ চার্ট, নেট ডেলিভারি কত হয়েছে, রুট ওয়াইজ টপ চার্ট, কনসোলিডেটেড ইনভয়েস যেটা একটু আগে বললাম আপনাদেরকে। তারপর কাস্টমার লেজার, কোনো কাস্টমারের যে কোনো একটা কাস্টমারের যদি আপনি ডিটেলস লেজার দেখতে চান, যে এই কাস্টমারের ডিটেলস লেজার দেখবো, তা দেখতে পারবেন যে এই কাস্টমারকে কবে কোন প্রোডাক্ট দেওয়া হয়েছে, কবে তার এগেনস্টে কত টাকা রিসিভ করা হয়েছে। আপনি ইনভয়েস দেখতে চাইলে এই যে এখানে ইনভয়েসে ক্লিক করে আপনি এখানে প্রিন্ট করলে আপনি এটা সুন্দর করে কিন্তু ইনভয়েসটা প্রিন্টও করে নিতে পারবেন। সো আপনি এখান থেকে ডিটেলসটা পেয়ে যাবেন কাস্টমার লেজারের থেকে। সেলস ডিউতে আপনি এক ক্লিকে দেখতে পারবেন কোন কাস্টমারের কত টাকা ওপেনিং ব্যালেন্স, ডেবিট ক্রেডিট কত এবং তার ক্লোজিং ব্যালেন্স কতটুকু আছে। ডেলিভারি বয় ভিত্তিক ডিউ পেয়ে যাবেন, সেলস রিটার্ন পেয়ে যাবেন, রিটেল সেলের যাবতীয় রিপোর্টও পেয়ে যাবেন, পারচেস কমিশন, পারচেস লেজার, এই যে পারচেস কমিশন, সব কিছু ইনশাল্লাহ এখান থেকে পেয়ে যাবেন। স্টক রিপোর্টে কারেন্ট স্টক ভ্যালু কতটুকু আছে, কোন প্রোডাক্ট কয় কার্টন বা কত পিস আছে, সেটা এখান থেকে পেয়ে যাবেন। স্টক ভ্যালুয়েশন রিপোর্টের ভেতরেও ঠিক সেমভাবে আপনার কোন প্রোডাক্ট কতটুকু আছে এবং তার ভ্যালু কত, সেটা পেয়ে যাবেন এবং টোটাল ভ্যালুটাও আপনার উপরে দেখাই দিবে। তারপর ড্যামেজ প্রোডাক্টের সামারিটা এখান থেকে পেয়ে যাবেন, ডেইলি ড্যামেজ প্রোডাক্টের রিপোর্ট পেয়ে যাবেন, ফ্রি প্রোডাক্টের ডেইলি ফ্রি প্রোডাক্ট এবং ফ্রি প্রোডাক্টের সামারিও এখান থেকে পেয়ে যাবেন। অ্যাকাউন্টস রিপোর্টের ভেতরে ক্যাশ বুক, ব্যাঙ্ক বুক, মোবাইল ব্যাঙ্ক বুক, ইনকাম রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, প্রোডাক্ট ওয়াইজ প্রফিট বা এসআর ভিত্তিক প্রফিট, আপনি দেখতে চাচ্ছেন যে কোন এসআর কতটুকু সেল করেছে এবং সেই এসআরের এগেনস্টে আমার কত টাকা প্রফিট হয়েছে, সেটাও আপনি এখান থেকে পেয়ে যাবেন। ইনকাম স্টেটমেন্ট, ডেইলি সেটেলমেন্ট, যেটা বললাম যে আজকের দিনে কোন ডিএসআরের কোন রুটে কত টাকার মাল দিয়েছে, কত টাকা রিটার্ন নিয়েছে, কালেকশন কত করেছে এবং তার নেট কালেকশন কত, মানে ক্যাশটা আপনি বুঝে নেবেন, সেটা এখান থেকে পেয়ে যাবেন। ওভারহেড আন্ডারহেড সিস্টেম আছে, যে আপনি যদি এসআরদেরকে অ্যাক্সেস দেন যে তারা রেট কম বেশি করতে পারবে, তাহলে তারা করতে পারবে, কিন্তু আপনি এটা দেখতে পারবেন যে কোনটা রেট সে কম বেশি করেছে। টুডে সেলস পেয়ে যাবেন, টপ পেইং কাস্টমার, টপ সেলিং প্রোডাক্ট, এভরিথিং ইনশাল্লাহ পেয়ে যাবেন। ইউজার অ্যাক্সেস কন্ট্রোলে অ্যাক্সেস সিস্টেম আছে, যে আপনি যাকে যতটুকু অ্যাক্সেস দেবেন সে ততটুকুই অ্যাক্সেস পাবে এবং যে কোম্পানির এসআর সে শুধু তার প্রোডাক্ট এবং তার সেলগুলোই দেখতে পারবে। তো তারপর আছে আপনার মেসেজিং সিস্টেম, যদি আপনি চান যে কাস্টমারদের কাছে আপনি মেসেজ পাঠাবেন, যে আপনার যখনই পেমেন্ট কালেকশন হবে বা যখনই অর্ডার হবে তখন তার কাছে মেসেজ যাবে, এই সিস্টেম চাইলে সেটাও এখানে আছে। তো মোটামুটি একটি কমপ্লিট প্যাকেজ আছে। আপনারা যদি সফটওয়্যারটা নিতে চান, যদি পছন্দ হয়, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ডিরেক্ট ফোন দিতে পারেন 018413299494 অথবা ভিজিট করতে পারেন worldsoftzone.com।